الحمد لله رب العالمين الذي خلق الإنسان وكرمه علمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى بالامتنان وبالإحسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقال الله تعالى قل إن الموت الذين تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون بحر الله تعالى درباره لکھ کوٹی شکر جل پاک دینی مجلسে বসার তৌফিক দান করেছেন। আজকের মাহফিলের বিভিন্ন উলামায়ে কেরাম মাহফিলের সম্মানিত সদস্য সাহেব এবং মরুম আলিয়াসা পাটোয়ারি ইসালে সব মাহফিলে সম্মানিত অতিথিবৃন্দ হযরত মাওলানা নাসির আহমদ সাহেব হযরত মাওলানা ওমর ফারুক সাহেব সহ বিভিন্ন উলামায়ে কেরাম সকলে আমার অন্তর এবং অন্তঃস্থলে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, আমি ক্ষুদ্র গোলাম নাফরমান পবিত্র জুমার একটি আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ পাক পবিত্র এই জুমা পবিত্র সূরা জুমার আয়াত মানুষকে মৃত্যুর কথা স্মরণ করে দেয়। বলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা জুমার মাধ্যমে তেলাওয়াত করে বলেন যে ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা যে জায়গায় থাকো না কেন, তোমরা যে পরিবেশে থাকো না কেন, তোমাদেরকে মৃত্যু তোমাদেরকে একদিন না একদিন মুলাকীকুম, তা তোমাদের মুলাকাত করবে। বলে সুবহানাল্লাহ। মানুষ যেই পরিবেশে থাকুক না কেন, প্রেসিডেন্ট ভবন থাকুক না কেন এবং জাতিসংঘের অধিবেশনের ভবনে থাকুক না কেন, কোন অবস্থাতে মৃত্যু থেকে তোমাদেরকে সরিয়ে নিতে পারবে না। মৃত্যু এমন একটা জিনিস
কোন মানুষ যদি মৃত্যুর কথা বারবার স্মরণ করে, দুনিয়ার মাধ্যমে সে কোন অবস্থাতে সে আল্লাহর অবাধ্য জীবন যাপন করতে সে পারবে না। মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যুর কথা স্মরণ হলে মানুষ স্বামী স্ত্রীর প্রতি মহব্বত বেড়ে যাবে। কারণ স্ত্রী আর স্বামী বলবে, এই দুনিয়াতে থাকার জায়গা না, আমি তো একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। আর আমার স্বামীর সাথে স্ত্রীর সাথে খারাপ আচরণ করি, এই খারাপ আচরণ তো স্থায়ী নয়। মানুষ যদি মৃত্যুকে যদি বারবার স্মরণ করে, প্রতিক্ষণে স্মরণ করে, স্মরণ করার কারণে সে কোন অপরাধের সাথে সে আর যুক্ত হতে পারে না। সে কোন অপরাধ তাকে আর স্পর্শ করতে পারবে না। মানুষ যখন সর্বদা আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে, আল্লাহর জিকিরে যখন সে ব্যস্ত থাকে, ব্যস্ত থাকা মূলত হলো এই দুনিয়া, আমাদের এই দুনিয়া সব চিরস্থায়ী জিন্দেগি না। এই দুনিয়া আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব, এই দুনিয়া আমাদের জন্য স্থায়ী না। আসুন আমরা আল্লাহর হুকুমের জীবন করতে ব্যস্ত হয়ে যাই। কারণ মৃত্যু এমন একটা জিনিস, আল্লাহর অবাধ্য কোন বাড়ির মাধ্যমে যখন কোন মানুষ মৃত্যুবরণ করে, কয়েকদিন এই মৃত্যুর ভয়ে ওই বাড়ির মানুষ নামাজ পড়তে শুরু করে, মানুষ চুরি বন্ধ করে দেয়, মানুষ সিনেমা বায়োস্কোপ খাওয়া বন্ধ করে দেয়। কারণ মৃত্যু হওয়া মানে ওই বাড়ির আশেপাশের মানুষগুলো আল্লাহর দিকে আবদ্ধ হতে সহজ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহ বলেন, দুনিয়ার দৃশ্য সব কিছু আমার হাতের ইশারায়, দুনিয়ার সব দৃশ্য সব আমার হাতের ইশারায়। ওয়াশাহাদাতু ফায়নাব্বিউকুম, আল্লাহ বলেন ফায়নাব্বিউকুম, তাদেরকে সংবাদ দাও। তারা যদি দুনিয়ার মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দাও, তারা আল্লাহ পাক বলেন তাদেরকে সংবাদ দাও, দুনিয়ার দৃশ্য সব শক্তির মালিক একমাত্র আমি আল্লাহ। আমরা যদি আল্লাহ পাককে যদি পেয়ে যাই, তাহলে আমাদেরকে আল্লাহ পাক যখন কোন মানুষের প্রতি যখন সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাক পবিত্র কোরআনে বহু জায়গায় ইরশাদ করেছেন যে যারা আমার হয়ে যায় তাদেরকে আমি আল্লাহ পাক বিভিন্ন বেষ্টনী দিয়ে রাখি। সুবহানাল্লাহ। তাদেরকে বিভিন্ন রকম বেষ্টনী দিয়ে রাখি, অর্থাৎ তাদেরকে আমি হেফাজত করি। সুবহানাল্লাহ। যেমন নবীরা আল্লাহ পাকের হেফাজতে ছিলেন, যেমন হক্কানি আউলিয়ারা তারা আল্লাহ পাকের হেফাজতের হালে থাকে। নবী আম্বিয়া কেরামের কোন অবস্থান দেখছেন, তারা কোন সময় কঠিন মুসিবতে পড়েছে,
ওই মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ হাতে তাকে সাহায্য করে নবীরা আল্লাহ পাক পেয়ে গেছে। আল্লাহ পাক যুদ্ধ নবী আম্বিয়া কেরাম যুদ্ধ করেছে। যুদ্ধ করার পর যুদ্ধে বিজয় হয়েছে। আল্লাহ পাক নিজেই তা সাহায্য করেছেন, অর্থাৎ আল্লাহ পাক তাকে নিজেই হেফাজত করেছেন। কোন মানুষ যদি আখিরাতের চিন্তা যদি না করে, আখিরাতকে যদি ভয় না করে, মৃত্যুকে যদি ভয় না করে, ওই মানুষ কখনো কোনো কাজেই বরকত পাবে না। কারণ সে আল্লাহকে, আল্লাহ যে ক্ষণস্থায়ী জিন্দেগি, জান্নাতের একটা জিন্দেগি, এই জিন্দেগি থেকে সে পারে, সে এখান থেকে সরে গেছে। মানুষ যখন পরকালের চিন্তা করে, আমি কাউকে আঘাত করছি কথা দিয়ে, কাউকে আঘাত করছে হাত দিয়ে, এই হাতটা তো আমি আল্লাহর কাছে দাঁড়াতে হবে। এরকম চিন্তা করে যদি মানুষ যদি চলে, তাহলে কোন মানুষ আল্লাহ অবাধ্য হতে সে পারবে না। মানুষ চিন্তা করে, আল্লাহ পাক মানুষকে চিন্তার শক্তি দিয়েছে। মানুষ চিন্তা করে 15 দিনের, 20 দিনের, 1 বছরের, 5 বছরের, 10 বছরের, অর্থাৎ চিরস্থায়ী চিন্তা মানুষের মাথার মাধ্যমে ঢুকায় না। মানুষের যদি চিন্তা থাকতো যে আমার চিরস্থায়ী জিন্দেগির প্ল্যানটা আমার মাথার মধ্যে নিতে হবে। আমি মানুষের অর্থের মোহে পড়ে মানুষকে আঘাত করা, মানুষকে গালিগালাজ করা, মানুষকে হেনস্থ করা, শরীয়তের খেলাফ কাজ করা, এটা যদি মানুষ যদি চিন্তা করত, তাহলে মানুষ এই অবাধ্য কাজগুলা তার দ্বারা হতো না। মানুষ চিন্তা করতে হবে, আমার মুখ এবং হাত দ্বারায় কোন মানুষ যারা আঘাতপ্রাপ্ত না হয়, আমার মুখ এবং হাত দ্বারা যেন কোনো অবস্থাতে আঘাতপ্রাপ্ত না হয়। আমার হাতের ইশারায়, আমার চোখের ইশারায় যেন কোনো গুনার কাজ না হয়, ওই জিনিস প্রতি মানুষ চিন্তা ভাবনা রাখতে হবে। মানুষ চিন্তা ভাবনা করতে হবে, আমার মেয়েকে আমি যদি দ্বীনের জ্ঞান না করি, আমি দ্বীনের বুঝ তাকে না দিই, তাহলে সে আল্লাহর অবাধ্য হয়ে যাবে। আমার ছেলে মেয়েকে যদি আমি নামাজের আহ্বান করে যদি না করি, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমি এবং দিনদারি মানুষের সাথে খারাপ আচরণ করি, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? মানুষের চিন্তা যদি এরকম চিন্তাধারা থাকে, পরকালের চিন্তাধারা, আল্লাহর বিচারের চিন্তাধারা, তখন মানুষগুলো কোন অবস্থাতে দুনিয়াতে আল্লাহর অবাধ্য কোন কাজ তার দ্বারা সম্ভব নয়। মানুষ যদি চিন্তা করে আমি ব্যবসায় অবৈধ ব্যবসা করে কোটিপতি হব, দুনিয়াতে সুখ শান্তি ভোগ করব, দুনিয়াতে সুখ শান্তি ভোগ করবেন আপনি 20 বছর 22 বছর, দুনিয়াতে সুখ শান্তি ভোগ করবেন আপনি 30 বছর, আর আখিরাতে যে জিন্দেগির শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগির মাধ্যমে আপনি কিভাবে জীবন যাপন করবেন? যে জিন্দেগির মাধ্যমে আপনি যদি এমন ভাবে জীবন যাপন করেন, তাহলে আল্লাহ পাক আপনাকে নিজেই সাহায্য করবে। বলেন সুবহানাল্লাহ।
আপনি আল্লাহ পাক রাসূলের হাদিসের মাধ্যমে আছে যে যে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায় তার পা আল্লাহর পা কুদরতি পা হয়ে যাবে সুবহানাল্লাহ। তার হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, তার চক্ষু আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যায়। হাদিসে কুরসি আল্লাহ পাক বলেন মান দালি ওলিয়ান ফাকাদ আযানতু বিহারব। আল্লাহ পাক কুদরতি তার পা হয়ে যায়, কুদরতি তার চোখ হয়ে যায়। চোখ হয়ে যাওয়ার পর আল্লাহ পাক সর্বহাওলাতে তাকে সাহায্য করতে থাকে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই হাদিসের মাধ্যমে সর্বপ্রথম অংশটুকু মান দালি ওলিয়ান ফাকাদ আযানতু বিহারব। আল্লাহ পাক বলেন যে কোন ব্যক্তি আমার আল্লাহর ওলি, আমার নেককার কোন সালেহীন বান্দার বিরুদ্ধে যদি কেউ হয়ে যায়, আমি আল্লাহ তার জন্য যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের শক্তিটা কত কত ঊর্ধ্বে, কারণ সে নামাজ পড়েছে, সে রোজা রেখেছে, সে নবীর প্রতি মহব্বত ছিল, সে দিনদার সত্যতার ছিল, সে দিনদার জীবন যাপন তার পছন্দ করত, খেয়ে না খেয়ে আল্লাহর জিকিরে সে রব্দ ছিল, সর্বহাওলাতে সে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সর্বহাওলাতে সে প্রস্তুত ছিল। সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম শত বিপদ আপদে আল্লাহর হুকুমের বাইরে সে যায় নাই, না জানার কারণে সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুরস্থায় জিন্দেগি দিল, বলেন সুবহানাল্লাহ। বেহেশত আল্লাহ পাক তাকে বেহেশত দিলেন। বেহেশত সে কারণ সে জবাবদিহি করেছে, সে বুঝতে পেরেছে যে একই রাখছে, বিশ্বাস রাখছে যে আমি মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিচারের কাজ করা দাঁড়াতে হবে, আমাকে বিচারের কাজ করা অবশ্যই সে দাঁড়াতে হবে। বিচারের কাজ করা যদি সে দাঁড়ায়, তাহলে বিচারের কাজ করা সে যদি দাঁড়ায়, তাহলে সে আল্লাহর কাছে বলতে থাকবে যে আল্লাহ, আমি তোমার হুকুম মানার কারণে দুনিয়ার লোভ লালসা অর্থের প্রতি আমি কোনো আসক্ত ছিলাম না, আমি আসক্ত ছিলাম তোমার মহব্বতে, বলেন সুবহানাল্লাহ। আমি মহব্বতে আসক্ত, আমি দুনিয়ার কারোর প্রতি আমি আসক্ত নয়। দুনিয়ার আমি যারা দুনিয়ার চাকচিক্যের মাধ্যমে ছিল, বিল্ডিং মাধ্যমে ছিল, দুনিয়ার কাজ সম্পর্কে মানুষের মাধ্যমে ছিল, দুনিয়ার বড় বড় দায়িত্ব তাদের মাধ্যমে ছিল, আমি এই দায়িত্ব পালন করেছি আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী, বলেন সুবহানাল্লাহ। আমি এই খারাপ মানুষের সাথে যুক্ত ছিলাম না, আমি খারাপ মানুষের সাথে যুক্ত ছিলাম না। ওই খারাপ মানুষ আমাকে বহু রকম ভাবে লাঞ্ছিত করেছে, আমি লাঞ্ছিত শিকার হয়েছি। তারপরেও আমি ওই আল্লাহর অবাধ্যের কোন কাজ আমার দ্বারা সম্ভব হয় নাই, কারণ আমি দুনিয়ার মাধ্যমে জালেমের জুলুমের শিকার হয়েছি। আমাকে আমি আল্লাহর বিধান করতে গিয়া, মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গিয়া কত লোক ব্যবসায়ের মাধ্যমে আমাকে মানুষ পেয়েছে, কত লোক ব্যবসার মাধ্যমে আমাকে তারা পালিয়েছে। তারপরেও আমি আল্লাহর বিধানের কোনো বাইরে আমি কোনো কাজ করি নাই। আমি মাদ্রাসার শিক্ষকতা করেছি, মাদ্রাসার মাধ্যমে শিক্ষকতা করে মানুষকে দ্বীনের বুঝ দিয়েছি, মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছি, দ্বীনের আহ্বান করেছি। দ্বীনের আহ্বান করতে গিয়ে আমি লাঞ্ছিত হয়েছি, হয়রানির শিকার হয়েছি, অভাবের জীবন যাপন করেছি। আমি
দিনের লাইনে থাকতে গিয়ে আমি আমার আপনজনের কাছে লাঞ্ছিত বঞ্চিত হয়েছি। আমি পরকালকে বিশ্বাস করতে গিয়ে তারা আমাকে টাকার বান্ডিল দেখিয়েছে, তারপর আমি টাকার বান্ডিলকে বিশ্বাস করি নাই। আমি বিশ্বাস করেছি আপনি এবং আপনার কাছে জবাবদিহি করতে হবে। পরকালে আছে, মৃত্যু আমার জন্য প্রস্তুত। আমি সেই দিকে খেয়াল করেছি। এই অর্থের সব কিছুর প্রতি আমি নজর না দিয়ে আমি তোমার রবের দিকে স্মরণ করছি। বলেন সুবহানাল্লাহ। এ হলো রব, এ হলো বান্দা। কারণ তাগুত শক্তি তো সবসময় থাকে। যারা ইসলাম বিদ্বেষী, সারা পৃথিবীতে বহু জায়গায় ইসলামের বিদ্বেষী মানুষগুলো থাকে। আল্লাহ পাক এই বিদ্বেষী মানুষের মাঝে আমি মৃত্যুর পরোয়া করি নাই, আমি সুদ খাই নাই, আমি ঘুষ খাই নাই, আমি অভাব জীবন যাপন করছি, আমি এগুলা খাই নাই। না খেয়েও তুমি রবকে আমি সন্তুষ্ট করার জন্য, এত ত্যাগ স্বীকার করার জন্য আল্লাহ পাক তখন তাকে আল্লাহর বেহেশতি চাদর দিয়ে তাকে বেষ্টনী করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিসে আছে, কোন ব্যক্তি যখন ইসলামে নতুন করে প্রবেশ করে, ইসলামে নতুন করে প্রবেশ করার পর, ইসলামে নতুন করে প্রবেশ করার পর আল্লাহ রাসূল হাদিসের মাধ্যমে অবাক তার দিকে দাঁড়িয়ে আসে। অবাক তার দিকে পাহাড় থেকে পানি পড়া যত সব, অবাক তার দিকে তত বেশি চলে আসে, বিপদ তার বেশি তত চলে আসে। নতুন নামাজীদেরকে বলছি, যারা নামাজ কালাম পড়তে শুরু করবে, হক হালালি জীবন করার জন্য প্রস্তুতি হয়ে যায়, তখন তাদের দিকে অভাব পাহাড় থেকে পানি পড়া যত সব, অভাব তার দিকে তত জোরে আসে, দরিদ্রতা তার দিকে তত আসে। আল্লাহ পাক পরীক্ষা করার জন্য এই অভাবগুলো, এই কষ্টগুলো, ছেলের কষ্টগুলো তার দিকে আসে। অনেকে বাপ হারা হয়ে যায়, অনেকে বউ হারা হয়ে যায়, অনেকে বাপ হারা হয়ে যায় সন্তান, কারণ বাপ তাগত শক্তির পক্ষে, বাপ হারা হয়ে যায়, ভাই হারা হয়ে যায়। বিভিন্ন বিপদ আপদ তার দিকে এমন ভাবে দিয়ে আসে যে বিপদ বাপ সে সহ্য করার মতো নয়। কারণ আল্লাহ পাক পরীক্ষা করার জন্য নবী আম্বিয়া কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পরীক্ষা করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাগতি শক্তি এত বেশি শক্তিশালী ছিল, সেই ইব্রাহিম ছিল, তিনি একজন থাকার পর সেই ইব্রাহিমের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বিদায় দান করেছে। ইব্রাহিমের সাথে পারেন না, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলতে লাগলো আল্লাহ এক, কুলহু আল্লাহু আহাদ, আল্লাহ এক, তখন তার বন্ড পূজারীরা, বন্ড মূর্তি পূজারীরা বলতে, ইব্রাহিমকে কিভাবে লাঞ্ছিত করা যায়? ইব্রাহিমকে যদি লাঞ্ছিত করা যায় তাহলে আমাদের এই পূজারী, বিভিন্ন মূর্তি পূজারী, এটা স্থায়ী হবে। ইব্রাহিম আলাইহিস সালামের পরিকল্পনা ছিল যে পরকাল আল্লাহ সন্তুষ্টি। কারণ ইব্রাহিম যখন বলতে লাগলো কুলহু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ এক, তিনি কাউকে জন্ম দেন নাই, কাউ থেকে তিনি জন্মগ্রহণ করেন নাই। আল্লাহ এক, আল্লাহ এক, আমি হলাম ইব্রাহিম আল্লাহর পক্ষ থেকে একজন নবী। তখন তারা সেই দেশের বাদশাহ ইব্রাহিমকে যখন তারা পরীক্ষার মাধ্যমে ফলাইল,
পরীক্ষার মাধ্যমে যখন পড়লো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তখন চতুর্দিকে কূপ খনন করতে লাগলো, অর্থাৎ গর্তের মাধ্যমে আগুন দিয়ে ইব্রাহিমের আগুনের কুণ্ডলীর মাধ্যমে যখন ফেলে দিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম সর্বহালাতে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য তিনি হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত দ্বারা তাকে বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান সালামুন আলা ইব্রাহিম, কুল্লা ইয়া নারু কুনি বারদান সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে, আগুন, কুল্লা ইয়া নারু কুনি, আগুন তুমি এমন হয়ে যাও, ও আগুন তুমি এমন হয়ে যাও, নারু কুনি বারদান, ঠান্ডা হয়ে যাও। অর্থাৎ আমার ইব্রাহিমের গায়ের মাধ্যমে কোনো অবস্থাতে যেন তার গায়ের মাধ্যমে আগুন যেন না লাগে, কারণ তার শক্তি ছিল এক। ও আমার তাগতি শক্তিরা, তিনি যে আহ্বান করবে, ও আমার তাগতি শক্তিরা, তোমরা যে মূর্তি পূজা করো, এই মূর্তি পূজা চিরস্থায়ী করো না। এই মূর্তি পূজা তোমাদেরকে খাওয়াতে পারে না। এই মূর্তি পূজা, শুধু মূর্তি পূজা তোমরা নিজে বানাও, নিজে বানিয়ে তুমি তার ইবাদত করো। এটা কোন শরীয়তের কোন অংশ না, তুমি অংশ করো আমি রব্বুল আলামিন, আমার রব্বুল আলামিন আবুদুল্লাহ, যিনি ইবাদত করে একমাত্র আল্লাহ। কুনি আবাদুল্লাহ, তোমরা একমাত্র ইবাদত করো আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত তোমরা করো না। দুনিয়ার কারো ইবাদত করো না, মূর্তি পূজা করো, মূর্তি পূজার ইবাদত তোমরা করো না। কারণ মূর্তি পূজা তোমাকে খাওয়াইতে পারে না, তোমাকে সুখ দিতে পারে না। মূর্তি পূজার বিধান তোমাকে সত্যের পথ আহ্বান করতে পারে না। দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা, যারা দুনিয়ার রাষ্ট্রপ্রধান, তারা দুনিয়া পরিচালনা করে। দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা বিভিন্ন এরিয়ার রাষ্ট্রপ্রধান হয়। বিভিন্ন দেশে যেমন বাংলাদেশের রাষ্ট্রপতি হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, ভারতের রাষ্ট্রপতি হয়, ভারতের প্রধানমন্ত্রী হয়, কিন্তু তারা ইবাদত করার মতো তাদের কিছু নাই। কারণ একমাত্র ইবাদত করতে হয় আল্লাহ রাব্বুল আলামিনকে। বলেন সুবহানাল্লাহ। একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যে ব্যক্তি যত বেশি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তত নিকটে তার থাকবে। বলেন সুবহানাল্লাহ। তত বেশি নিকটে। অনেক মানুষ আগে তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক বেড়ে যায়। তাহাজ্জুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক বৃদ্ধি করে দেয়, তার সম্মান বৃদ্ধি করে দেয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়বে, দুনিয়ার সব মানুষের মগজের মাধ্যমে তার প্রতি সম্মানের বোধ বাড়িয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি নফল ইবাদত বেশি বেশি করেন, জিকির করেন, নামাজ পড়েন, তারপর আল্লাহকে ডাকেন, আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করেন, দেখবেন মানুষ একে একে দিন করে আপনার প্রতি মানুষের ভক্তি শ্রদ্ধা আল্লাহর তরফ থেকে পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি দুনিয়ার মাধ্যমে যদি মোবাইল যে আমি 5 তারা বিল্ডিং এর মালিক হব, নামাজ পড়া লাগবে না, নামাজের প্রতি আমার আসক্ত লাগবে না, পরকালের প্রতি আমার বিশ্বাস লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই 5 তারা বিল্ডিং এর মালিক বানাবে। কিন্তু মানুষের আপনার প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা কোন অবস্থাতে রাখবে না। অনেক ফকির আছে, দেখবেন এদেরকে মানুষ যথেষ্ট শ্রদ্ধা করে, কারণ এদেরকে শ্রদ্ধা
আদায় করার মূল কারণ হলো এরা প্রতিমধ্যে ভিক্ষা করে, তারপরও আল্লাহ রাব্বুল আলামিনকে সে জানে না, কারণ সে সাপ পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা তার জন্য অনেক সুস্বাদু, অনেক স্বাদ অনুভব করে। বলেন সুবহানাল্লাহ। হাদিসে আছে যে হাওলাতুল ঈমান অর্থাৎ ঈমানের স্বাদ, সে ব্যক্তি যখন ঈমানের স্বাদ সে যখন পেয়ে গেল, ঈমানের স্বাদ যখন সে পেয়ে গেল, ঈমানের স্বাদ যখন সে পেয়ে গেল, তখন তার মাঝে শত বিপদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকা সে ছাড়তে পারে না। কারণ সে ছাড়বে কেমনে? যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে যত বিপদে পেরেছে, এত বিপদে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করেছে, তাকে পরীক্ষা ফেলেছে, পরীক্ষার মাধ্যমে আবার সে উত্তীর্ণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা যে ব্যক্তি বিশ্বাস করবে, পরকালকে বিশ্বাস করবে, আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহকে বিশ্বাস করে সর্বহালাতে সে যখন থাকবে, তখন সে হয়ে যাবে দুনিয়ার পাক্কা একজন ওলি। এই কারণেই আমরা শাস্তিরা যাই। শাস্তিরা যাওয়ার মূল কারণটা হলো আল্লাহকে পাওয়া, পীর সাহেবকে পাওয়া নয়। পীর সাহেব আমাকে কিছু দিতে পারে না, কারণ রাসূলের হাদিসের মাধ্যমে আছে তোমরা লা ইসলামা ইল্লা বিজামাতিন, জামাত ছাড়া ইসলাম হয় না, অর্থাৎ সংঘবদ্ধ ছাড়া ইসলাম হয় না। ইসলাম হতে হলে সংঘবদ্ধ জীবন যাপন করতে হবে, অর্থাৎ একটা দলের মাধ্যমে থাকতে হবে। একটা দলের মাধ্যমে থাকার পর আপনি দেখবেন আপনার পাড়া প্রতিবেশী একজন সুশীলা দেখবেন সে নামাজ পড়ে, সে রোজা রাখে, সে যাকাত দেয়, সে স্ত্রী পর্দা করে, বিভিন্ন মাসলা সে জানতে প্রস্তুত থাকে, সে দিনের লাইনে থাকে। এটাই শাস্ত্রীয় শিক্ষা, দরবারের শিক্ষা। এটাই মানুষ পরকালের প্রতি ধাবিত হয়, পরকালের প্রতি মানুষ আসক্ত হয়, পরকালকে ভয় করে, আল্লাহকে ভয় করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় যে ব্যক্তি করে, সে ব্যক্তি কোন সময় বা রাষ্ট্রীয় কোন অপরাধে সে যুক্ত হতে পারে না। রাষ্ট্রীয় যুক্ত সে হতে পারে না। কেন জানেন? সে যখন রাষ্ট্র, তখন আল্লাহকে ওই ব্যক্তিকে শিক্ষা দেয়, ধর্মের জ্ঞান তাকে শিক্ষা দেয়। রাষ্ট্রকে ভালোবাসা ঈমানের অঙ্গ, কারণ সে যেখান থেকে শিক্ষা নিয়ে এসেছে, সে দেখতেছে সর্বহালাতে রাষ্ট্রকে ভালোবাসা, রাষ্ট্রের সুখ দুঃখতে রাষ্ট্রের জন্য দোয়া করা, স্বরাষ্ট্রের সুখ দুঃখতে রাষ্ট্রের সমস্ত কার্যক্রমে অংশগ্রহণ করা, এটাই ইসলাম। কারণ সে রাষ্ট্রের কোনো অবাধ্য কোনো কাজ হলে সে এই কাজগুলোর প্রতি সে সম্পৃক্ত থাকে। কারণ রাষ্ট্র ঠিক থাকলে আমি নিজে ঠিক থাকবো, আমার দেশ ঠিক থাকবে, আমার ইসলাম ঠিক থাকবে। বলেন সুবহানাল্লাহ। নেককার সালেহিন হওয়ার জন্য মানুষ আল্লাহর ওলির কাছে যায়। আল্লাহর ওলির কাছে যায় যখন আল্লাহর ওলি সবক দেয়, বাবা বাদ মাগরিবের পর 300 বার জিকির করবা, বাদ আসার পর দুরূদ শরীফ পড়বা, বাদ ফজরের পর দুরূদ শরীফ পড়বা, কোরআন তেলাওয়াত করবা। এই শাস্ত্রীয় শিক্ষা দেয় বাদ মাগরিবের পর 2 রাকাত করে 6 রাকাত তাওহীদ নামাজ পড়বা। বলেন সুবহানাল্লাহ। বাদ মাগরিবের পর 2 রাকাত করে তাওহীদ নামাজ পড়বা, তাহাজ্জুদ নামাজ পড়বা, ঘরে পর্দা করবা। ঘরে যদি পর্দা না করো, কোনো আমল তুমি স্বাদ পাবে না। আর
ওলিয়া আউলিয়ারা এই জিনিস শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। ওলিয়া আউলিয়া যারা ভক্ত হয় দেখবেন তারা দুনিয়ার লোক কম থাকে। কারণ দুনিয়ার লোক কম থাকা মূল হলো কারণ দুনিয়ার প্রতি আসক্ত তাদের কম থাকে। তাদের চিন্তা থাকে আমি তো পরকালে যেতে হবে, অবৈধ সম্পদ করে আমার কোনো লাভ নাই, অবৈধ সম্পদ করে আমার কোনো লাভ নাই। কারণ আমি পরকালে জীবন যাপন করতে হবে, পরকালের জিন্দেগির মাধ্যমে আমি যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের বুঝ দান করো, দ্বীনি জ্ঞান দান করো। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের সমস্ত বুঝ দান করো এবং যে পরকালকে সঠিকভাবে ফিরিয়ে দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।